ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। বিজেপির মহিলা নেত্রীর সঙ্গে টিএমসি নেতার হাইওয়েতে মদের গ্লাস নিয়ে পার্টির ভিডিও ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সবই সেটিং, দাবি বামপন্থীদের। দীপা বণিক বিজেপির জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সভানেত্রী। ভিডিওতে যিনি দাঁড়িয়ে আছেন জানা গিয়েছে তিনি পঞ্চানন রায় ত্রাণী পঞ্চায়েত সমিতির সভাপতি। একদিকে যখন 2026-এর ভোটে তৃণমূলকে পরাজয় করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের লড়াইয়ে জয়ী জারি রয়েছে, তখন বিজেপির মহিলা মোর্চার নেত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেস দলের পঞ্চায়েত সমিতির সভাপতির রাতের অন্ধকারে হাইওয়েতে পার্টির ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাকে নিয়ে অস্বস্তিতে দুই শিবির। এখানে মহিলা লোক ডাকবো, ডাক্তার ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এই মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার সারতেছেন কেন? আরে এটা হতে পারে, না কেন হইতে পারে, কেন হইতে পারে? এটা এই যে ফটো হচ্ছে, ভিডিও হচ্ছে, সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে। কোথায় আপনার বাড়ি? কোথায় কোথায় কোথায়? ক্রান্তি, শিশু আটকাচ্ছেন কেন? বলেন না বলেন। এই রাত্রের অন্ধকারে আসছেন বলেন, রাত 11টার সময় এখানে আপনারা বলেন। লোক ডাকবো, ডাক্তার ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এই মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার সারতেছেন কেন? আরে এটা হতে পারে, না কেন হইতে পারে, কেন হইতে পারে? এটা এই যে ফটো হচ্ছে, ভিডিও হচ্ছে, সব লাইভ ভিডিও হচ্ছে। সূত্রের খবর, মহিলা মোর্চার সভানেত্রী প্রাক্তন জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী এবং জেলার আরএসএস কর্তাদের ঘনিষ্ঠ। এদিকে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা নেত্রীর রোড সাইড পার্টির ভাইরাল ভিডিও প্রসঙ্গে জেলা সিপিএম দলের নেতা প্রদীপ দে জানান, এই দুটি দলের মধ্যে যে অনেক দিন ধরে সেটিং সেটা রাজ্যের মানুষ জানে। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা থেকে 100 দিনের কাজ বন্ধ করা এবং সম্প্রতি কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনা দেখলেই বোঝা যায় বিজেপি এবং তৃণমূল রাস্তায় একে অপরের বিরুদ্ধে আন্দোলন করলেও রাতের অন্ধকারে একটি সম্পর্ক, সেটাই ভিডিও দেখেই সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হবে না। আমরা বামপন্থীরাই দুই দলের বিরুদ্ধে আন্দোলনে আছি এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামীতেও লড়াই চালিয়ে যাব। কি করতেছেন এই রাত্রে? কি করতে আসছেন? এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? ক্রান্তিতে। এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? এটা কি বসার জায়গা আপনাদের? এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন ডাকেন। আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে, অসুবিধা কি আছে তোমাদের? হ্যাঁ না কোথায় তারা খাইতে পারে, ফোন করুন না, ফোন করুন। লোক ডাকবো, ডাক্তার ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এই মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার সারতেছেন কেন? নতুন কিছু না আমার মনে হয়, যেহেতু 100 দিনের কাজ থেকে শুরু করে কসবা কাণ্ড, আরজিকর কাণ্ড, যা ঘটনা আমাদের রাজ্যে ঘটছে, সেখানে সবটাতে মিলেমিশে আছে তৃণমূল এবং বিজেপির বোঝাপড়া। এবং এটা যে সেটিং আমরা বহুবার বলেছি, এটা আজও এই যে ভিডিও সেটা প্রমাণ করে আবার যে এটা চলছে, দুজনের মধ্যে মিলেমিশে করে রাজ্যটাকে রসাতলে নিয়ে যাচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে। এর দিনে একে অপরের বিরুদ্ধে আন্দোলন করছে, আবার রাত্রে মানুষের আইওয়াশ করাচ্ছে যে আমরা লড়াই করছি, কিন্তু আসলে দুজনকেই সহযোগিতা করছে যাতে এই রাজ্যে টিকে থাকে, কেন্দ্রে বিজেপি টিকে থাকে। অপরদিকে এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর জলপাইগুড়ি জেলা সভাপতি সাব্বির হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূল সেটিং আছে, যে কারণে এরা সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সমস্যাগুলো নিয়ে আওয়াজ তুলতে দেয় না। এরা তলে তলে সমঝোতা করেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারে টিকে আছে। সমাজ মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে যে ভিডিওটা দেখেছেন, যে আমাদের ক্রান্তির পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় এবং বিজেপির তথাকথিত প্রবাদপতি নেত্রী দীপা বণিক একটা অপ্রীতিকর পরিস্থিতিতে জনগণের হাতে ধরা পড়েছে। আমরা দীর্ঘদিন ধরে এটা বলে আসছি, বারবার করে বলে আসছি যে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির একটা আঁতাত রয়েছে।
যেই আদাতের মাধ্যমে এরা সাধারণ মানুষের আওয়াজটাকে তুলতে দিচ্ছে না। এটা আমরা যখন দেখতে পাই যে কেন্দ্রীয় সরকার যখন রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিককে, বিভিন্ন নেতামন্ত্রীকে তলব করছে, তখন মমতা একবারে দিল্লি গিয়ে সব সেটিং করে আসছে এবং তার পরিবর্তে মমতা ব্যানার্জিকে তারা রাজ্যে রেখে দিচ্ছে এবং কেন্দ্রে এরা এখানে বিজেপিকে জিতিয়ে দিচ্ছে কয়েকটা এমপি। এই গোপন আতারটা শুধু রাজ্য লেভেলে নয়, কেন্দ্র লেভেলে নয়, এরা যে ব্লক লেভেলেও নেমে এসেছে তারই দৃষ্টান্তমূলক এইটা একটা ভিডিও। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ির টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জি জানান, কোন দলের নেতা নেত্রীদের এমন কাজকে জনগণ পছন্দ করে না। রাত্রের মধ্যে আবার সারতেছেন কেন? আরে এটা হতে পারে, না না, কেন হইতে পারে? কেন হইতে পারে এটা? এই যে ফটো হচ্ছে, ভিডিও হচ্ছে, সব লাইভ ভিডিও হচ্ছে। খবরকাগজপুর আমিও দেখতে পেলাম, তবে বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে কোনো জনপ্রতিনিধি বা যারা দলের সঙ্গে যুক্ত নেতৃত্ব, তাদের এই ধরনের আচরণ এটা মানুষ ঠিক পছন্দ করে না। তা আমি বলবো যে যদি যে কোনো নেতৃত্ব হোক বা জনপ্রতিনিধি হোক, তারা যদি এই ধরনের কাজকর্মে জড়িয়ে পড়েন, তাহলে এটা দলের যেমন ইচ্ছা হয়, সুনাম নষ্ট হয়, পাশাপাশি নিজেরও ভাবমূর্তি নষ্ট হয়। তা আমি বলবো যাতে জনপ্রতিনিধি এবং যারা দলের নেতৃত্ব দিচ্ছেন, তারা এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকবে না। বিজেপির কি এটা কালচার মনে হয় আপনারা? দেখুন, আমি এটা শুধুমাত্র একটি দলের বিরুদ্ধেই বলবো তা নয়, সেটা আমি বলতে যাচ্ছি না। তবু যে কোনো দলেরই কোনো নেতৃত্ব বা জনপ্রতিনিধি যদি এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত থাকেন বা এই ধরনের কাজকর্ম করেন বা প্রকাশ্যে পাবলিকলি, তাহলে মনে হয় সেটা দলের এবং নিজস্ব ভাবমূর্তির পক্ষে সেটা মানানসই হবে না। একদিকে ভাইরাল ভিডিও নিয়ে সংশয় প্রকাশ করে জাতীয় কংগ্রেসের নেতা অম্লান মুন্সি বলেন, এই ভিডিও থেকে অনেক বড় বার্তা পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকারের আমলে নারী সুরক্ষিত নয়। সেই সরকারি দলের সঙ্গে বসে বিজেপি নেত্রীর মদ্যপান অনেক প্রশ্ন তুলে ধরে। 100 বার এটা বসার জায়গা, ডাকেন, কাকে ফোন করবেন ডাকেন, ফোন করুন না। পঞ্চায়েত সভাপতি এখানে আছে, কি অসুবিধা? আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে। এত অসুবিধা কি আছে তোমাদের? হ্যাঁ, না কোথায় তারা খাইতে পারে, ফোন করুন না, ফোন করুন। এই ঘটনাগুলো কোনো বড় ঘটনার বার্তা বহন করে। এই রাজ্যে মহিলারা নির্যাতিত হয়, এই রাজ্যে মহিলারা গ্যাং রেপ হয়, এই রাজ্যে 9 বছরের একটা বাচ্চা মেয়েকে হত্যা করা হয়, এই রাজ্যে নারীদের বিন্দুমাত্র নিরাপত্তা থাকে না, এই রাজ্যে ভোটের নামে সন্ত্রাস হয়। তবু এই রাজ্যে 355 বা 356 ধারা জারি করা হয় না। এখন কেন হয় না, এটার যদি উত্তর আপনি খুঁজতে যান, তাহলে আপনার পুরনো একটা কথা মনে পড়ে যাবে। আদায় কাজকলায় সম্পর্ক যে প্রাক্তন রাজ্যপাল ধনখড় সাহেব এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই ধনখড় সাহেব যখন উপরাষ্ট্রপতি ভোটে দাঁড়ান, তখন আমরা হঠাৎ করে দেখতে পাই যে মমতা ব্যানার্জি আসামের মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত এবং সেখানে ধনখড় সাহেব উপস্থিত। এবং তারপরে আমরা দেখতে পাই যে অপ্রত্যাশিতভাবে তৃণমূল কংগ্রেস ধনখড় সাহেবের বিরুদ্ধে ভোটে অনুপস্থিত থাকে। এদিকে ভাইরাল ভিডিও নিয়ে বিজেপির জলপাইগুড়ির প্রাক্তন নেতৃত্ব অলোক চক্রবর্তী জানান, এই ঘটনা মেনে নেওয়া যায় না, কারণ ভাজপার মহিলা মোর্চার নেত্রী প্রকাশ্যে বিরোধী দল তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে মদ খাচ্ছে। এর থেকে অনেক প্রশ্ন সামনে আসে। লোকসভা নির্বাচনের সময় এই নেতৃত্বের গাড়ি থেকে 5 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। তাহলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে সেটিং করে সেই টাকা লুট করানো হয়েছিল। মদ খাওয়ার বিষয়টা হচ্ছে, তার ফ্যামিলি রয়েছে, তার পরিবার রয়েছে, তিনি যথেষ্ট অ্যাডাল্ট এবং সেই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক, তিনি জানেন, তার বুদ্ধি বিবেচনা আছে। কিন্তু যেটা মেন আমার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূল নেতার সাথে তাকে মদ খেতে দেখা গেছে, ভিডিও ভাইরাল হয়েছে। এই ক্ষেত্রে বুথ স্তরের কর্মীদের মনে কিন্তু বিরাট বড় একটা আঘাত লেগেছে
কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে দলটাকে এই জায়গায় নিয়ে এসেছে। আর রাতের অন্ধকারে এই সমস্ত যারা নেতৃত্ব স্থানীয় যারা নেতৃত্ব দিচ্ছে তাদের এরকম ভিডিওটা ভাইরাল হওয়া এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। তবে আমি রাজনৈতিক নেতা যারা রয়েছেন এখন বর্তমানে দায়িত্ব তাদের উপরে ছেড়ে দিচ্ছি, কারণ দিনের পর দিন তো এভাবে চলতে পারে না। কখনো কেউ কাউকে লাথি দিচ্ছে, কখনো নির্বাচন আসলে পরে একটা গট আপ করে নিয়ে তৃণমূলের সাথে, আপনারা জানেন লোকসভা নির্বাচনের সময় অনেক টাকা পাওয়া গিয়েছিল, তার মানে কি ধরে নেওয়া যায় সেই যোগ সাজেশ করে সেই টাকাগুলোকে লুট করা হয়েছে? এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক।